কেউ জানেন না এখানে? আপনারা দু একজন জানেন, বাকিরা জানেন। আমি বলে দিই ম্যাডাম, মেশিনে সুতো পড়ানো আছে, ববিনে সুতো পড়ানো আছে। প্রথমে দেখুন প্রত্যেকটা মেশিনে যারা এই ধরনের মেশিনটা ইউজ করেছেন, কেউ আবার এই ধরনের করেছেন। দেখুন প্রত্যেকটা মেশিনে দেখুন ভালো করে, ওখানে দেখুন ডিসপ্লে করা আছে। ওনার কাজটা একটু দেখতে পারি? হ্যাঁ, এই যে ওর কাজ। কথাটা একটুখানি শেয়ার করুন, মানে কেমন লাগলো বা কেমন ফিল হচ্ছে? ভালো লেগেছে। আমরা ফার্স্ট টাইম ইউজ করলাম, তাও খুব ইজি আর খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পেরেছি আর খুবই মানে সুন্দর কাজ করাটা আমরা শিখতে পারলাম। খুবই ভালো লেগেছে। তোমার নামটা বলো একটুখানি, কোথা থেকে আসো? সুকান্তপল্লী, দুর্গানগর। দুর্গানগর থেকে আসো। আপনার কাছে কি কোনো মেশিন আছে বাড়িতে? এই মেশিন এর আগে ইউজ করেছো? না, এইভাবে ডিজাইন ভাবে কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম। এই প্রথমবার? আচ্ছা, বাহ। আমার নাম শতরূপা আচার্য, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমি কেমন লাগছে? অধিকার করেছে, সেটা ভালো লেগেছে। প্রথমে হচ্ছে এখানে এসে এখানের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। তার উপরে তো শেখা আছেই, আজকেও আমরা অনেক কিছু শিখেছি। আমাদের এরকম নয় যে কম্পিটিশনে এসে একদম সবকিছুই ছেড়ে দিয়েছে আমাদের ওপর। আমাদের এখানে শিখিয়েছে, সঙ্গে প্রতিযোগিতার মধ্যে তো কেউ আগাবে কেউ পিছাবে তো আছে, কিন্তু পরিবেশটা খুব ভালো ছিল। আমাদের এখানে যে স্যারেরা আছে, ম্যামেরা আছে, তাদের ব্যবহারও খুব ভালো ছিল। বন্ধুদের সঙ্গে খুব গল্প হয়েছে, মজা হয়েছে, খুব খুব আনন্দ হয়েছে। আর এই মেশিন এর আগে ইউজ করেছেন? আমি এই মেশিন ইউজ করিনি, কিন্তু আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই বললাম দেখিয়ে দেওয়া হয়েছে, ম্যামেরাও আগে একটু দেখিয়ে দিয়েছিলেন। আচ্ছা, বাহ, খুব ভালো। বাড়িতে মেশিন আছে ম্যাডাম? বাড়িতে আমার ব্ল্যাক লোহার মেশিন আছে। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি তোমার নামটা বলো, কোথা থেকে আসছো? মালা ঘোষ, দমদম থেকে আসছি। তোমার সার্টিফিকেটটা একটু দেখাও তার সাথে। হ্যাঁ, 6 জনের মধ্যে যে একজন হব আমি সেটাই ভাবিনি প্রথমত, এখনো পর্যন্ত টেনশনটা এখনো কাজ করছে। আর ম্যামেরা তো প্রচন্ড ভালো। আমি 2019 থেকে ম্যামেদের সাথে এখনো যোগাযোগ আছে, আর গাইড করে মোনালিসা ম্যাম আমাকে আজকে মানে আজকে আমি এই জায়গায়, তো আমি সত্যি সবাইকে আমি সাজেশন দিই, দিশা ফ্যাশন ইনস্টিটিউট আর উষা অ্যালুট আমার মেশিন আছে। আর ওখান থেকেই আমি আজ এই জায়গায় এখন একটা জব করছি। থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি বলো এবার তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে তোমার আজকে পার্টিসিপেট করে এবং তার সাথে সবকিছু মিলিয়ে একটু বলো। ভালো। আজকে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের সাথে। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আমি তো ভাবিনি এতজনের মধ্যে উইনারটা হব। আর এখানে আমি কাজ করছি, ম্যামদের ব্যবহার এত ভালো, ম্যামরা এত ভালোবেসে কাজ শেখান। আর মোনালিসা ম্যাম যেটা বলেন সেটা খুব ইজিলি মাথায় ঢুকে যায়, খুবই ভালোভাবে বোঝান। আর ম্যামদের যদি কিছু বলা হয় নিজে হাতে ধরে শিখিয়ে দেয়,
অনেকেই আছে যারা মেশিনে বসে কিছু বুঝতে পারে না, ম্যামরা নিজের হাতেই বুঝিয়ে দেয় সেটা কিভাবে কিভাবে চালাতে হয়, কি কি করতে হয়, সবই ম্যামরাই বুঝিয়ে দেন। কোথা থেকে আসছো তুমি? আমি গৌরাঙ্গনগর থেকে। আচ্ছা, আর এই জামাটা বোধহয় তুমি নিজেই বানিয়েছো নাকি, এটা আমার যেটা পরে এসছো? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর অনুরাধা, থ্যাংক ইউ সো মাচ। मैं सुभस्मिता, मैं तो उड़ीसा से आया हूँ, पता है मतलब नहीं नहीं ठीक है, ठीक है। इतना ये था ना राम के पास, मतलब अरे इतना इमोशनल मत होइए। हाँ बोलिए बोलिए, ठीक है। मतलब मैं यहाँ से 0 से स्टार्ट किया। হ্যাঁ একদম জিরো থেকে ও শুরু করেছে। উড়িষ্যা থেকে এসে মানে এখানে এসেছিল শুধু শিখতে, মানে উড়িষ্যা থেকে এখানে ঘর ভাড়া নিয়ে এখানে শিখবে বলে, মানে আগে থেকে আমার মনে পড়লো ওর হাজবেন্ড ফোন করে কালকেই তো বলছিলেন। হ্যাঁ, যে আমি দিশা ফ্যাশন ইনস্টিটিউট শিখবো বলে ওখানে ঘর ভাড়া নিয়ে থাকবো এবং ওয়াইফকে নিয়ে এসে শিখিয়ে হাজবেন্ড ওখানে থেকে গেছে। मेरा पहला इनकम यहाँ से मैम को वजह से हुआ है। अरे यही तो चाहिए, यही तो चाहिए, यही अचीवमेंट है हम लोगों का भी। পরিশ্রম করে প্যাশন অ্যাকচুয়ালি, মানে উনি শুধুমাত্র সেলাই শেখার জন্য বাচ্চাটাকে নিয়ে কত দূর থেকে এখানে এসে থেকে ঘর ভাড়া নিয়ে শিখে এখানে কাজ করে নিজের পায়ে দাঁড়ানোটা এটা একটা বিগ অ্যাচিভমেন্ট একদম। দিশা ফ্যাশন ইনস্টিটিউটের এক্সপিরিয়েন্স তো অসাধারণ, এবং আমি অনেকদিন ধরেই দিশা ফ্যাশন ইনস্টিটিউটে রয়েছি, এবং ম্যাডামকে যখনই ফোন করা হয় যেরকম ভাবে হেল্প দরকার হয় ম্যাডাম সবসময় হেল্প করেন, এবং অন্যান্য ম্যাডামরাও আছে। মানে আমার কি অফলাইনে কাজ করাতে কিছু প্রবলেম হচ্ছিল শেখাতে, সেখানে আমাকে অফলাইনে সুযোগ করে দেওয়া, সেখানেও কিছু প্রবলেম হচ্ছিল অ্যাটেন্ড করার জন্য, সেখান থেকেও টাইম ম্যানেজ করে অনলাইনে সেটা থেকেও ম্যানেজ করে খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করা হচ্ছে। প্লাস হচ্ছে আমার সবসময় তো ওই একটা মেশিনের দিকে নজর থাকে, উষার মডেলটা আমি ওখানে জানি না, ওই মেশিনের দিকে নজর থাকে। ইন ফিউচার আমার ওটা পারচেস করার টার্গেট রয়েছে, ইচ্ছা আছে। ঠাকুরকে ডাকছি না তো ওই ইচ্ছাটা আমার হয়ে যাবে, এই বছরের মধ্যেই হয়ে যাবে। গাগেরবাজারে যে বুটিকটা আমি খুলেছি, একদম ম্যাডাম প্রথম থেকে ওই বুটিকের পেছনে আমাকে সাপোর্ট দিয়ে গেছে, শুধু মেন্টাল না, আমাকে যোগাযোগ করিয়ে দেওয়া, সব রকম ভাবে ম্যাডাম সাপোর্ট করে। এবং আজকে যে সেটা খুব সাকসেসফুলি রান করছে। কোথা থেকে আসছো প্রথমে বলো? বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে এসে সৌরভ এখানে ক্লাস করতে আসে। আমার নাম সৌরভ প্রতিহার। এখানে ইজিলি এত ভালোভাবে শেখানো হয় বা প্যাটার্ন কাটার জন্য যে সুবিধাগুলো পাই বা সহজে বুঝতে পারি, এটার জন্য ম্যামদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং খুবই ভালো, এখানে এসে পার্টিসিপেট করে অনেক কিছু শিখতেও পারলাম, বিভিন্ন ধরনের এতগুলো যে সবাই হয় সেগুলোও বুঝতে পারলাম। এফোর্ট দেওয়া, এই যে তার জন্য আমাদের শুভজিৎ দা এবং তার সাথে আমাদের প্রসেনজিৎ দাও পার্টিসিপেট করেছেন। কালকে থেকে অক্লান্ত পরিশ্রম, সমস্ত কিছু মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা, বাইরে থেকে নিয়ে আসা সবকিছু, তার জন্য শুভজিৎ দা, প্রসেনজিৎ দা এবং